আমরা চাই এসব সহিংসতার বিচার। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম থেকে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। কারণ হচ্ছে এই বাংলাদেশে অন্তত লুতুপুতু কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে হবে না। এটা আমরা উনি যখন প্রথম জয়েন করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তখন থেকে আমরা উপলব্ধি করেছি। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা শুধু অবনতি হচ্ছে। মবকে তারা উস্কে দিচ্ছে, ইউটিউবার বিদেশ থেকে উস্কে দিচ্ছে, তারা দেশকে অস্থিতিশীল করতে তারা সর্বদা চেষ্টা করছে। কারণ হচ্ছে আগুন দিয়ে কোনো সময় আগুন নেভানো যায় না। তারা উস্কে দিচ্ছে, মবকে তারা উস্কে দিচ্ছে। তারা দেশের শান্তি চায় না, শৃঙ্খলা চায় না। আমরা রাতের এই সহিংসতার সিসিটিভি ক্যামেরা দেখে দেখে প্রত্যেকটা সহিংসকারীকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটা লোককে গ্রেপ্তার করতে হবে, তা না হলে এরপর আরো প্রতিষ্ঠান জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। এভাবে কোনো দেশ শান্ত থাকতে পারে না। একটি দেশ আইন শৃঙ্খলা দ্বারা আবিষ্ট, একটি দেশ সরকার আবিষ্ট, সরকার পরিচালিত, ওই দেশে মবকে উস্কে দিচ্ছে। তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ময়মনসিংহে ধর্মীয় উস্কানির অজুহাতে একজনকে পুড়িয়ে মারা হচ্ছে, রাত্রে পুড়িয়ে মেরেছে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না। এটা কোনো সভ্য দেশে হতে পারে না। এই সাহস কার দ্বারা পাচ্ছে? অবশ্যই আইন শৃঙ্খলা অবনতির কারণে হচ্ছে এসব। তা না হলে এগুলো ঘটতো না। এই যে কবর থেকে তুলে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে, এগুলো সম্পূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে হচ্ছে। কারণ আইএমএর জাহেলিয়া যুগে এইসব কর্মকাণ্ড হয়নি। কবর থেকে লাশ তুলে বাজার ধ্বংস করা হচ্ছে, হিন্দুদের মন্দির মসজিদ সব কিছু ধ্বংস করা হচ্ছে, মুসলমানদের মসজিদে হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, মসজিদ থেকে বের করে অপরাধীকে মারা হচ্ছে। এগুলো কোনো সভ্য দেশের আচরণ নয়। তাই আমরা চাই এই গণঅভ্যুত্থানের যে রক্ত দিয়েছিল ঢাকার রাজপথে হাজার হাজার মানুষ, একটি স্বপ্নময় সোনার বাংলাদেশ, উন্নত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বাংলাদেশকে তারা ফ্যাসিবাদী মুক্ত করেছে। কিন্তু